ইয়ের কারণে। আপনি গরমতে আছেন, স্যালাইনটা খান। স্যালাইনটা পকেটে ছিল। গরুরে কালকে মারছে যে চোরে, গরুর লেগে স্যালাইন কিনছিলাম, একটা পকেটে রয়েছে। চারদিকের মানে একটা আমার যেটা যে দুইটা দিছেন একটাই খাইতে আমি এখনো শেষ করতে পারি নাই। মানে গ্রামের চারদিকের পরিবেশ যতটা সুন্দর এই গাড়ির ইয়ের কারণে। আপনি গরমতে আছেন, স্যালাইনটা খান। স্যালাইনটা পকেটে ছিল। গরুরে কালকে মারছে যে চোরে, গরুর লেগে স্যালাইন কিনছিলাম, একটা পকেটে রয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, এটা যাওয়ার সময় পানিতে ইয়ে করে খাও। এখানে আসি যে আমার আল্লাহ রিজিক দেখছেন ভাই কিভাবে মিলে দিছে। এখানে আসি এত কিছু পাবো আপনার দেখে আমি কখনো কল্পনা করি নাই। পকেটে ছিল ভাই, আপনার রিজিকে আছে। এটা রিজিক দেখেন কোন জায়গা থেকে আমার কোন জায়গায় টেনে নিয়ে আইছে। এই যে পেঁপেটা রিজিক আল্লাহ তৈরি করা, আমাদেরকে তৈরি করার আরো কয়েকশো বছর আগে রিজিক তৈরি করে রাখছে, ইয়ে করে রাখছে, লেখি রাখছে যে দেখেন আমি এখানে কখনো আসমু আমার জীবন, আমি লাইফে প্রথম এই জায়গায় আইছি। এই জায়গায় লাইফে প্রথম আইছি আর এগুলাতে ফার্ম এটাও আমি কল্পনা, আমি চারদিকে ঘুরার পর দেখি যে এইদিকে কোনো মানে ইয়ে নাই, ঘর বাড়ি বা কিছুই নাই। তো আপনাদেরকে দেখছি, আমি দেখি তো এখানে দেখি না, ওইদিকে মনে হয় গেছিলেন, ওইদিকে একটু দেখছিলাম, দেখার পর তো আসছি যে পানি টানি খাওয়ার জন্য। এর মধ্যে এত কিছু যাক এই যে গরুর খাদ্য গুলো ছিল যে এগুলো নিতেছি বাড়িতে, তো সব বাড়িতে নিয়ে গেছি, গরুর খাবার দিতে হবে এখানে। না ঠিক আছে, আর যেহেতু জায়গায় পানি খাবেন না ভাই? পানি খাইছি আর এখন আর খাবো না। ধন্যবাদ, আপনাদের সাথে দেখা করে ভাই ভালো লাগছে। আপনার সাথে দেখা করে ভালো লাগছে। আর যদি আপত্তি থাকে বলতে পারেন, আমি সমস্যা নেই কেটে দেবো, কেটে দিব, সমস্যা না আপনারা যদি বলেন। না না এগুলো ওইগুলা মনে হয় ভুট্টা, ওই যে ভুট্টা খেতে ওইখানে, ওই যে ভুট্টা কই একবার হয় না তো মনে হয় আছে ভাই, বড় ক্ষেত, বড় ক্ষেত আছে। হ্যাঁ ভাই, এই যে ভুট্টা ভাঙাইছে, গরুর লাগি ভুট্টা ভাঙাইছে, দুই তিনটা নেওয়া যাবে নি? হ্যাঁ নেওয়া যাবে, সমস্যা নেই। ভুট্টা আমার মানে বাড়িতে মানে ওই যে আপনার বৃষ্টি হইলে চলেন আমরা একটু ভিজাই টিজাই আর কি। আচ্ছা চলেন ভুট্টা খেতে দিয়ে